বাংলাদেশ আর ভারতের মধ্যকার ক্রিকেট খেলা হলে সাম্প্রতিক সময়ে কয়েকটা সিরিজে আমি বলবো গত কয়েক বছর ধরেই বেশ উত্তেজনায় থাকে। সেটা হচ্ছে অন অ্যান্ড অফ দু ধরনের মাঠেই উত্তেজনাটা থাকে। টেবিলে, খেলার মাঠে, খেলার মাঠের বাইরে, ড্রেসিং রুমে, ইভেন দু দলের কথার লড়াই, কমেন্টেটরদের কমেন্টস, সাংবাদিকদের, সোশ্যাল মিডিয়া সবকিছু মিলে ভারত বাংলাদেশ একটা অন্যরকম উচ্চতা পেয়েছে। এখন সাম্প্রতিক সময় তো খেলা হচ্ছে না, সেই যে আইপিএল থেকে যেটা ইন্ডিয়া শুরু করেছে মুস্তাফিজকে বাদ দেওয়ার মাধ্যমে, তারপর বাংলাদেশ সেখানে বিশ্বকাপে না যাওয়ার মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করেছে। এই ঘটনার বলি আমরা যদি ক্রমান্বয়ে দেখতে থাকি এখন পর্যন্ত, তাহলে এটা আসলে ওই যে আমি একটা ওই সময় একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আসলে ক্রিকেটের চেয়ে অনেক বেশি টেনিস, একবার বল ওপারে একবার এপারে, ওপারে এপারে। ঠিক বাংলাদেশ ভারতের এই সাম্প্রতিক সময়ের উত্তেজনা, কথাবার্তা, ক্রিকেট সিরিজ হবে কি হবে না সেইটা নিয়ে এইরকম হচ্ছে, মানে প্রচুর আপস অ্যান্ড ডাউনস, মানে ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, জল ঘোলা হচ্ছে অনেক, কথাবার্তা হচ্ছে অনেক, কিন্তু শেষ পর্যন্ত খেলাটা আদৌ হবে কিনা সেটা নিয়ে এখনো সন্দেহ, সংশয় বিদ্যমান। যদি এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একেবারে ফিক্সচার দিয়ে দেওয়া হয়েছে, ভারত আসবে কি আসবে না সেটার কোনো খবর না থাকলেও বাংলাদেশের দিক থেকে প্রস্তুতি পুরোপুরি আছে। সেটা হচ্ছে 28 আগস্ট, অর্থাৎ ভারতের এখন আসলে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ আছে, সেটা শেষ হবে 27 তারিখ। ওই দিনই তাদের রেস্ট করে ফ্লাই করে বাংলাদেশে আসবে, 1.5 ঘন্টার ফ্লাইট। 28 তারিখে তারা বাংলাদেশে ঢুকবে। এরপর 1 তারিখ থেকে খেলা শুরু, 3টা ওয়ানডে, 3টা টি20। ভারতের মোটামুটি 2 সপ্তাহের একটা ক্রিকেট বেশ উৎসব চলবে এই দুই দেশের মধ্যে, যেটা বেসিক্যালি অনেক বেশি মেয়ে পড়েছে। দু দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে, সেটা আবার নতুন করে রূপ পেতে পারে এই ক্রিকেট সিরিজটা দিয়ে। বাংলাদেশের দিক থেকে তো মোটামুটি এগুলো হয়েছে, চেষ্টার কমতি নেই, বাট একই সাথে পলিটিক্যাল ডিলেমাও আছে এবং সেই ঘটনাগুলো ক্রিকেটের উপর সরাসরি প্রভাব ফেলছে। আগে ভারত পাকিস্তান ম্যাচ হলে সেটা হয়ে যেত, ভারত পাকিস্তান সিরিজ আলোচনায় আসা বা ভারত পাকিস্তান ম্যাচ আলোচনায় আসা বা ভারত পাকিস্তানের কথা মানে পলিটিক্স সেখানে আসবেই। যতই ক্রিকেট ম্যাচ হোক, যতই সেখানে বন্ধুত্বের আবহ থাকুক বিরাট কোহলি বাবর আজমের মধ্যে, পলিটিক্স সেখানে সবসময় বিদ্যমান ছিল। এবং এই ঘটনাটা এখন বাংলাদেশ ভারত সিরিজের ক্ষেত্রেও ঘটছে। কিভাবে? প্রথমত হচ্ছে যে এটা তো একটা পলিটিক্যাল ডিসিশনই ছিল বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়াটা। তারপর থেকে আপনি যদি ঘটনাবলী দেখেন, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তামিম ইকবালের নেতৃত্বে নতুন করে তারা এই সম্পর্ক উন্নয়নে কাজ করছে, ফিক্সচার দিল, ভারত ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে বিসিবির 1-to-1, তামিম ইকবাল নিজে সেখানে গিয়েছেন, কথা বলেছেন, মোটামুটি একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছিল। সেই সময়টাই ঘটনাটা ঘটলো কি, দিল্লি থেকে তৎকালীন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলন করে ফেললেন এবং এইটার পরপরই ভারতীয় মানে ভারতের বিরুদ্ধে মোটামুটি একটা অভিযোগ যে তাদেরকে, শেখ হাসিনাকে তারা মদত দিচ্ছে, এবং সেটা নিয়ে একটা কড়া প্রেস বিজ্ঞপ্তি দিল বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন এই চিঠিটা ইস্যু করলো, সেই চিঠির ভাষা নিশ্চিতভাবেই দু দেশের মধ্যে সম্পর্কটা ভালো করার বদলে আরো বেশি উত্তাপি ছড়ানোর কথা। এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটছে, মানে আমি বললাম না আপস অ্যান্ড ডাউনস আছে, সো এটা যদি ডাউন হয়, আপস আমরা যদি একটু পজিটিভ সাইড দেখি, ভালো ঘটনা যেটা হচ্ছে ত্রিবেদী এখন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে। সো এইটা হচ্ছে আমাদের একটু আশাবাদী করছে, কারণ হচ্ছে তারেক রহমানের সঙ্গে এই বৈঠকটা খুবই ত্রিবেদীর এই বৈঠকটা খুবই ক্রুশাল, অনেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ দু দেশের সম্পর্কে, এবং সেখানে ছোট্ট করে হলো ক্রিকেটটা মাস্ট থাকা উচিত, বিকজ দিস ইজ আ পার্ট অফ ডিপ্লোম্যাসি, যেটাকে আমরা স্পোর্টস ডিপ্লোম্যাসি বলি। এবং দু দেশের সম্পর্ক উন্নয়নে আপনি এই নদী, ফারাক্কা, পানি, বিরাট বিদ্যুৎ, এই সমস্ত বড় বড় ন্যাশনাল ইস্যুর আগে আমার মনে হয় যদি আপনি সেটা ক্রিকেট দিকটা সফট করে লঞ্চ করা যায়, সেটা দুটো দেশেরই চাওয়ার কথা। এবং যেহেতু এই ডিসিশনটা এখন পলিটিক্যাল, সো এর চেয়ে আর পারফেক্ট স্টেজ আর হয় না। সর্বোচ্চ নেতা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের সর্বোচ্চ নেতা, তাদের মধ্যকার এই বৈঠক থেকে যদি পজিটিভ কিছু আসে, তার মধ্যে একটা ক্রিকেটও আসা উচিত বলে আমি মনে করি। সো এইটা হচ্ছে একটা পজিটিভ সাইড। এবং অ্যাট দ্য সেম টাইম তারেক রহমানের ভারত সফর নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে, কথা হবে, বা এই ভিডিও যখন চলছে তখন এই নিয়ে আমরা আরো আপডেট হয়তো পেয়ে গেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিষয়টা এখনো দোলাচলে আছে, অনিশ্চিত আছে। আচ্ছা, আমি তো বাংলাদেশের অবস্থানটা বললাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যোগাযোগ করছে 1-to-1, এবং অবশ্যই চেষ্টা আছে, ভারতকে আমন্ত্রণ জানানো হচ্ছে সব রকম ভাবে। এখন ভারতের দিক থেকে ব্যাপারটা আসলে এটা অবশ্যই বিসিসিআর হাতে নাই। বাংলাদেশের দিক থেকে অনেকটা এটা বিসিবির হাতে থাকলেও ভারতের ব্যাপারটা আছে সরকারের হাতে। সো বিসিসিআই যেটা জানা যাচ্ছে যে তারা এখন পুরোটাই ছেড়ে দিয়েছে ভারতীয় সরকারের উপর, গভর্নমেন্টের উপর। গভর্নমেন্ট যদি গ্রিন সিগন্যাল দেয়, ইফ দে অ্যালাউ, বা তারা যদি বিসিসিআইকে একটা
গো সাইন দেয়, গ্রিন লাইট দেয়, তাহলে বিসিসিআই বা শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ ভারত সিরিজটি হবে, এবং সিরিজটি হওয়ার চেয়ে বড় কথা দুটো দেশের ক্রিকেটীয় সম্পর্ক আবারও পুনর্জাগরিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখেন, ঘুরে ফিরে ওই কথাটাই বলতে হয় যে ক্রিকেট খেলেই মোটে 10টা দেশ, এশিয়াতেই 5টা দেশ, সেখানে এশিয়ার অলরেডি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কোনো বায়োলেটারাল সিরিজ নাই, সেখানে যদি বাংলাদেশের সঙ্গে ভারতেরও একই রকম অবস্থা হয়, তাহলে এই ক্রিকেটটা খেলবে কারা? এসিসির কি হবে? এশিয়ান ক্রিকেটের কি হবে? সো এই বিষয়গুলো তো থাকেই। এবং বাংলাদেশ ভারতের যে ক্রিকেটীয় সম্পর্ক, সেই ধরুন বাংলাদেশের সেই শুরুর দিনগুলো থেকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে নানা কারণে দুটো দেশেই ধরুন যে ক্রিকেটে অনেক দূরে গিয়েছে, অনেক ঘটনা ঘটেছে, সম্পর্কে টানাপোড়েনও থাকবে। কিন্তু আমার মনে হয় যে পলিটিক্যাল কারণে এই সব ক্রিকেটে সরাসরি প্রভাব পড়াটা খুবই 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 নেতিবাচক সবার জন্যই, বিশেষ করে আমাদের দর্শকদের জন্য, প্রত্যেকের জন্য আসলে এটা। সো উই ওয়ান্ট টু সি যে ভারতীয় ব্যাটসম্যানরা, লেটস সে রোহিত শর্মা, বিরাট কোহলি শেষবারের মতো বাংলাদেশ সফরে আসছেন, তাদের এগেনস্টে বল করছেন নাহিদ রানা, মুস্তাফিজুর আরও একবার। সো এইটা আসলে তখন আপনার সব আলোচনা সমস্ত কিছু ভুলিয়ে দেবে, আগে কি হয়েছে, উইল ফরগেট এভরিথিং ওয়ান্স দ্য গেম ইজ অন। সো এটাই আসলে চাই, এবং এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়, আমি আশা রাখতে চাই যে সিরিজটি হবে, এবং শেষ পর্যন্ত ভারতীয় সরকারও নিশ্চিতভাবেই তারা এই ব্যাপারটা বিবেচনা করবে, ওই যে স্পোর্টস ডিপ্লোম্যাসি, এবং সেটাতেই হয়তোবা এই ক্রিকেটের ভাগ্য, এই সিরিজটার ভাগ্য নির্ভর করছে দু দেশের সরকারের বা রাজনীতির বা যারা সিদ্ধান্ত দেন উপর থেকে তাদের উপরে। ক্রিকেট বোর্ড আর এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে আমার মনে হয় না, কিন্তু আমি আশাবাদী এবং বিশ্বাস করতে চাই বাংলাদেশ ভারত সিরিজটি হচ্ছে। আপনার কাছে কি মনে হয় কমেন্টস করে জানাবেন। বাই বাই, টাটা।